স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা সালাম সাহেব দাঁড়িয়ে আছেন কেন? বসেন। জি স্যার বসতেছি। স্যার এত জরুরি তলব, কোনো ঝামেলা হয়েছে নাকি? রাজনীতিতে ঝামেলার শেষ আছে নাকি? একের পর এক ঝামেলা লেগেই থাকে। এত বড় দলের সেক্রেটারি আমি, অনেক কিছু মেনটেন করতে হয়, বোঝো না? আর শোনো, তোমাকে যে জন্য ডাকলাম, বগুড়া ৭ আসনে যে উপনির্বাচন হচ্ছে সেখানকার স্বতন্ত্র প্রার্থী কোপা শামসুকে থামাতে হবে। বুঝতে পারছি কোবা শামসুর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। স্যার কোবা শামসু বলতে কি আপনি সাভারের কোবা শামসুর কথা বলতেছেন, যে একসময় সাভারে খুব দাপটে চলছে? হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক ধরছো, আমি ওই কোপা শামসুর কথাই বলতেছিলাম। এখন গ্রামে গিয়ে সে তো এমপি ক্যান্ডিডেট হয়েছে। এখন তাক দেখে বোঝাই যায় না যে সে একসময় মাফিয়ার ডন ছিল, খুব ভালো রেস ধরছে। স্যার আমি যতদূর শুনছি লোকটা খুব ভয়ঙ্কর ছিল, তার সাথে কি পাঙ্গা নেওয়া ঠিক হবে? কিছু যদি মনে না করেন তাহলে একটা কথা বলি, যা করবেন ভেবেচিন্তে করবেন। আরে কি বলো, সে কি আমাদের থেকেও ডেঞ্জারাস নাকি? জীবনে অনেক পথ অতিক্রম করে এই জায়গায় বসছি। শামসুর মতো 2-4টা চূর্ণপটি ফোদে উড়ে দেবো সেই ক্ষমতা আমরা রাখি। আমরা সরাসরি অ্যাকশনে যাই না, কারণ আমরা রাজনীতিবিদ, মানুষ আমাদের খারাপ চোখে দেখবে এই জন্যে। এই লেগে ভালো লাগে, এগের কারবারের জন্যই রাগ কন্ট্রোল করতে পারি না। আমাদের মার্কার বিরুদ্ধে শামসু স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচন করতেছে। স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচন করবে কৃষক, তাকে দলের মার্কা দিলেই তো ভালো হইতো। আমি যতটুকু শুনছি তার এলাকায় অনেক জনসমর্থক আছে। দলের মার্কা যদি তাকে একবার দেওয়া যাইতো তাহলে বিজয় নিয়ে কোনো টেনশনই করার লাগতো না। আরে চেষ্টা কি কম করছি? বিভিন্ন মাধ্যমে প্রস্তাব দিছি, কিন্তু সে আমাদের মার্কা রিজেক্ট করছে। আমাদের মার্কা নেওয়ার জন্য আমাদের পিছে পিছে লোক ঘরে, আর তাকে মার্কা দেওয়ার জন্য আমরাই পিছে পিছে ঘুরছি। কও, এগুলো কি সহ্য করা যায়? এটা কিন্তু শামসু আবার বেশি বেশি করছে। সাভারে থাকাকালীন তো দেখছি সরকারি লোকজনের সাথে তার উঠবোস ছিল। ওগুলো সব ভুলে গেছে। করছে আমি মার্কা নিয়ে ভোট করে কোনো দলের হতে চাই না, আমি সবার জন্যই। শোনো সালাম সাহেব, শামসুতে ঠেকাতে না পারলে আমাদের মার্কা কিন্তু জয়ী হতে পারবে না। তাইলে স্যার বলেন আমার কি করতে হবে? শামসুর নামে যে পুরনো মামলার পেন্ডিং আছে সেগুলো সব চালু করে দাও। বুঝতে পারছি স্যার, নির্বাচন পর্যন্ত তাকে 14 শিখে আঁকড়ে রাখলেই তো হবে, এটাই তো বলতেছেন? আচ্ছা, তাকে আটকানোর চেয়ে ভালো কোনো উপায় আছে নাকি সেটা বলো তো। যে কোনো মূল্যে ওকে রাস্তা থেকে সরাতেই হবে, না হলে দলের বিজয় কিন্তু সম্ভব নয়। স্যার আমাকে কয়েকদিন সময় দেন, আমি রাজ্জাকের সাথে কথা বলি আর ফাইলগুলো ঘেটে দেখি কি করা যায়। ঠিক আছে, দেখো কিভাবে কি করা যায়। যেভাবেই হোক শাহজাহানপুর আসনে আমাদের মার্কার জয় আনতেই হবে। তুমি ডিবির বড় অফিসার, এই পদটা কিন্তু আমার জন্যই পাইছো, এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে তোমার। জি স্যার, এটা আমার সবসময় মাথায় থাকে, সেই জন্যই তো আপনার সাথে এত ভালো সম্পর্ক। তবে মার্কার বিজয় আমরা নির্বাচন কমিশনের সাহায্য নিয়েও করতে পারি। এখানে শামসুকে অ্যারেস্ট করার কোনো চাল খাটানোর তো দরকার পড়ে না। এত কথা না বলে তোমাকে যেটা বলছি সেটা করবা। মানুষ লাখ লাখ টাকা নিয়ে আমাদের পিছনে ঘরে দলের মার্কা নেওয়ার জন্য, আর সেখানে প্রেসিডেন্ট তাকে বলছে সে সরাসরি না করে দিছে মুখের উপরে। এটা খুব দুঃখজনক ব্যাপার স্যার, এর ফল তাকে ভোগ করতেই হবে। আপনি নিজ থেকে সব ব্যাপারগুলো হ্যান্ডেল করবেন, আর মনে রাখবেন এই কথাগুলো কোনো মতেই যেন ফাঁস না হয়। সমস্যা নেই স্যার, শুধু আমার প্রমোশনটা একটু দেখবেন, অনেকদিন ধরে ফাইল আটকে আছে। ঠিক আছে, দেখবো। তুমি এত চাপ নিচ্ছ কেন? আর শামসুর ব্যাপারে একদিন না, আরো 2-4-5 দিন সময় নাও, কিন্তু কাজ যাতে 100-100 হয়। ঠিক আছে স্যার, তাই হবে। এখন তাইলে উঠলাম। আচ্ছা যাও তাহলে, বাকি কথা ফোনেই হবে নি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শালা আমার সাথে বিটলামি করে, আমি তো তা ওই শালাক দেখে নেবো। খালি একবার এমপি হবার দে, ওক যদি পথে পথে ভিক্ষা না করায় আমার নামও তোতা না। আমার মুখের উপরে না করে ওর কলজের কত বড় সাইজ সেটাই এবার দেখবো। ভাই অঙ্কা খেপে আছেন কে, আর কাক গালাগালি করছেন? শালা মমিন আমার মুখের উপরে বড় বড় কথা কয়, ক্যারে তোকে এতবার রিকোয়েস্ট করলাম, আমার কথার কোনো দামই দিল না। আপনি একজন এমপি ক্যান্ডিডেট, আপনার মুখের উপর না করে দিল, এটা কি মানে নেওয়া যায়? এইদিকে পার্টি তো আমাকে বারবার ফোন দিয়ে একবার অস্থির করে তুলিচ্ছে। ভয়ে ফোনও রিসিভ করেছি না, রিসিভ করে কি কমু কন্ত, ভাষা আছে আমার? বালুর টেকা নিয়ে হালাই করে মিষ্টির টেকা দিলাম, এখন দেখেছি ভয়ে ফোনই বন্ধ রাখা লাগে। এবে আমি কি কম চেষ্টা করলাম, কিন্তু মমিনুল্লাহ ঘাটতেরা কোনো কথাই তো শুনলো না। খালি আমি একজন এমপি ক্যান্ডিডেট, সেটার জন্যই দাঁতের উপরে দাঁত দেওয়া চুপ করে আসছিলাম। আমি তো অকুটি পারে ফেল দিয়ে বসাছিলাম, কিন্তু আপনি না করলেন দেখেই তো কিছু করলাম না। যদি অনুমতি দেন ওকে রেড লিস্টে ফেলে দেই, সময় মতো খালাস করে দেবো। এই জীবনে ওইরকম 2-4টা মমিনিক দেখে যাচ্ছে। হসে হসে এত ফাঁকা আওয়াজ ছাড়িস না, ভোটের দেরে পড়ে গেছি সিপিট, সবই সহ্য করা লাগিচ্ছে। গায়ের জোরে যদি মারামারি করি তাহলে তো আমার ভোট নষ্ট হয়ে যাবি। আমার পাওয়ার কি কমবে? অনেকজনের টোপকে মার্কা নিয়ে যাচ্ছি, আমি হইলাম সেই তোতা। প্রথমবার এমপি ক্যান্ডিডেট হচ্ছি, সুষ্ঠুভাবে নির্বাচন করবো দেখে কারোর সাথে জোর ঝামেলা জড়াচ্ছি না। আরে ভাই ভোটটা করবে দিচ্ছে কুটি, পেরার থেকেই তো উঠে পারছি না। মন খুলে জেল্লা নির্বাচন করবো তা হচ্ছে না, একের পর এক ঝামেলা আসতেছে।
খালি ধৈর্য ধরে আছি, ভোটটা হয়ে যাক, তারপরে মমিনের উপর একটা অ্যাকশন না হবে। পরেরটা পরে দেখা যাবে নি। হাবিব ভাই পার্টি অফিসে আছে, আমার পার্টি অফিসে যাওয়া লাগবে। ভাই পোস্টারগুলো ছাপে নিচ্ছি, দেখেন তো সব ঠিকঠাক আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। প্রিন্ট করার আগে মেসেঞ্জারে আমাকে এক কপি পাঠাছিল। দক্ষিণ পাড়ার মোড়ে পোস্টারের বেশি করে লাগাস, আর লাগানোর সময় পলিথিন দিয়ে মোড়ে নিস, না হলে কিন্তু নিউড দিয়ে ভিজে যাবি। পর্যাপ্ত পরিমাণ পলিসি নিয়েছি ভাই, ওই বিষয়ে আপনি কোনো চিন্তা করা লাগবে না। চিন্তা করা লাগবে না। সব প্রার্থী পোস্টার লাগাছে, আর পার্টির লোক হয়ে আমি আজ পর্যন্ত পোস্টার লাগা পারলাম না। এখন ভালো জায়গা ধরাই কঠিন হয়ে যাবে নি। সবাই ভালো ভালো জায়গায় পোস্টার মারছে, কাম দিলে কোনো কামই ঠিকঠাক মতো করে পার নাই। সারা গেট দিয়ে হবিটা কি? ওটা নিয়ে আপনি টেনশন করা লাগবে না, যে যে জায়গা আমাকে পছন্দ ওটিকে পোস্টার খুলে আমাকে পোস্টার লাগামো। পার্টির মার্কা সামনে থাকবে, এত ভয় করলে হবে? তাহলে চেংরা পায়রা বেশি করে নিয়ে যাস, যদি ঘুতাঘুতি লাগে মার খেয়ে আসা যাবে না কিন্তু। ঠিক আছে, আপনি তাহলে পার্টি অফিস বিটা যান, আমি বাকি কাজগুলো সারি। আচ্ছা যা তাহলে। ওস্তাদ, বাইরে তো লোকজন এসে ভরে গেছে, দূর দূরান্ত থেকে ময় মুরব্বীরা আছে, হয়তো আপনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবি। সবার জন্য খাওয়ার ব্যবস্থা করে। আর খট্টা পাড়া মিছিলে কি আছে শুনলে মোটি নাকি ঝামেলা হচ্ছিল। ওস্তাদ, দলের চ্যাংরা ব্যাংরা কলম মার্কার নামে বাজে স্লোগান দিচ্ছিল, করছে যে কলমত কালি নেই, এলাকার শামসুর ভোট নাই। কোষ কি রে, ইনকে করে স্লোগান দিচ্ছে? দেখ দেখ দিবে দে, ভোটের পরেই দেখা যাবে নি কার ভোট আছে আর কার নাই। ইডেলিয়ে তো আমাদের চ্যাংরা মারা সেই খেপে গেছে, এই মারামারি লাগে লাগে ভাব, সেই মারামারি আমি বন্ধ করে দিছি। এরই মধ্যে আমাদের চ্যাংরা মারা করছে টিবলত পানি নেই তো তার মুখের দাম নাই, আবার করছে তো তাহলে টিবল চোর, ওর মার্কার আবার কিসের জোর। ঘটনা হচ্ছে কি, ওরা চাচ্ছে যে কেসাল গন্ডগোল করে আমার ভোটের মাঠটা নষ্ট করবে। এই তো ওরা যদি মারামারি করবে চায় তাহলে কি আমরা পিছপা হমো? তো তার দলের মার্কা পায়ে খুব ভাবে আছে, তাই না? ওস্তাদ, আপনি না ধৈর্য ধরেন, আপনার মাথা গরম হলে কিন্তু সবকিছু উলটপালট হয়ে যাবে। রাতে মানিক ভাই ফোন দিছিল, তার তো এতক্ষণে রওনা দেওয়ার কথা, মনে হয় যে চলে আসছে। আচ্ছা আসুক, তা বিদ্যুৎ চাচার যে ঘর করে দেওয়ার কথা সে কাম কদ্দুর? রেজাউলের টলিত করে ইট আনা হচ্ছে, আর রফিকের দোকানের থেকে টিন অলরেডি আনা হচ্ছে, আর লক্ষ্মীপুরের হজম স্ত্রীর সাথে কথা আছে, কাল থেকে কাজ শুরু করে দিবি। খুব ভালো, তো চাচাখানে দেখে শুনে রাখিস, এই দুনিয়ার তো তার কেউ নাই। আর বাইরে যারা আছে তাদের জন্য খাবার নিয়ে আসে, আমি যাই কথা করছি। আচ্ছা ওস্তাদ, যাচ্ছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি খবর রে তোতা, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে আর আপনাকে দোয়াই ভালোই আছি। তে ঢাকা থেকে আসতে এত দেরি করলেন কে? কয়েকদিন ধরে আপনাকে ফোন দিচ্ছি, ফোন রিসিভ করেন না, কোনো সমস্যা হয়েছিল নাকি? কোষ না, শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছিল, এই জন্য কয়েকদিন রেস্ট নিলাম। এইদিকে পার্টির সেক্রেটারি এবং নেতাকর্মীর সাথে দেখা করবার যায় দেরি হয়ে গেল। তুই তো সবই জানিস, ঢাকা গেলে আমার সময় কুলায় না, এই ডাকে ওই ডাকে ধুলা অন্ধকার। দেখলু না মুসুদ্দা মার্কা লিয়ে দিলাম, পার্টির সেক্রেটারির সাথে আমার কি সম্পর্ক? তে শফিকের কি খবর? শফিকের সাথে কি দেখা করছিল? হ্যাঁ দেখা করছিলাম, তাই তো আমার হয়ে ভোট করবি, কোনো চাপ নাই আল্লাহর রহমতে। আর আপনি না তার সাথে কথা কন, কোনো ঝামেলা থাকলে ক্লিয়ার হয়ে যাবে নি। আচ্ছা, আমি শফিকের সাথে কথা কমনি, যদি কোনো সমস্যা থাকে সেটাও ক্লিয়ার করবো নি। তবে ঢাকা থেকে আসার সময় একটা গিরিঙ্গি প্যাকেট হয়ে যাচ্ছি, দেখিস ভোটের আগে শামসুর 12টা বাজে দেবি। একবার যদি হোক মাঠ আউট করা যায় তাহলে তোর এমপি হওয়া আল্লাহ ছাড়া আর কেউ ঠেকায়। হ্যাঁ ভাই, জনগণের উপর কিন্তু আমি আস্থা পাই না, কিছু একটা গিরিঙ্গি করাই লাগবি। তুই একটা কাম করিস, উত্তরপাড়া মাঠে একটা জনসভা দে, ওটি আমি তুই আর শফিক বক্তব্য দিলি, তাহলেই কাম হয়ে যাবি নি। আর আমি পার্টির সেক্রেটারি কয়ে আছি, কয়েকদিনের মধ্যেই তোর প্রচারণা আসবি। তাহলে তো খুব ভালো, পার্টির সেক্রেটারি আসলে আরো একটা বড়সড় জনসভা দিব। সেটা পরে দেখা দিবি নি, আর প্রত্যেকটা ক্লাবে ক্লাবে বলে দিব সন্ধ্যের পরে যেন মিছিল করে। ভোটের মাঠে হুইডাই মেন, একবার যদি হুই তুলবার পারিস তাহলেই কাম হয়ে যাবি। হ্যাঁ ভাই, আপনার কথা অনুপাতেই কাজ করতেছি। পার্টির থেকে কিছু টাকা দেওয়ার কথা, সেই বিষয়ে কি আপনার সাথে কোনো কথা আছে? এখনো কথা হয়নি, তবে সেক্রেটারি গেলেও তুমি যাও, আমি ফোন দিয়ে আলোচনা করবো নি। সবই তো বুঝিস, পার্টির এখন দুর্দশা চলতেছে, ওই আশা থাকলে হবি না। তারপরেও আমি কথাবার্তা কই, যদি কিছু পাঠায় আমি তোকে দিয়ে দেবো নি। আচ্ছা ভাই, বোঝেনি তো ভোটের মধ্যে বহুত খরচ। তে চলেন খট্টাপাড়া আফজাল মাস্টারের বাড়ির থেকে ঘুরে আসি, ওই না বেকা হসে। আচ্ছা চলে, আমি গেলেই ঠিক হয়ে যাবে নি। ক্যারে, তো কখন ধরে খুঁজিচ্ছি, ফোন ধরিস না কৃষক? ফোন সাইলেন্ট করা আছিল, বুঝতে পাইনি কি হয়েছে ক। হামাগরে পোস্টার ব্যানার কেটে ছিঁড়ছে, তুই কি জানিস উত্তর ভারত কিন্তু হামাগরে একটা পোস্টার ব্যানারও নাই। আমার কিন্তু মাথা মতো গরম হয়ে যাচ্ছে। টেরা ভাই আর আমি অলরেডি মাঠে নামছি, কেটে ছিঁড়ছে সেটা বের করে একদম। এ বন্ধুরে, উত্তর পাড়ার অনেক পোলাবান লিয়ে যেতে দেখছি। আমি শিওর বন্ধু, এই কাম ওই শালাই করছে। ওর মতো সুসা লোক পোস্টার ছেড়ার মতো অকাম করবি, এটাই তো স্বাভাবিক। আন্দাজে ঢেল মারলে কিন্তু হবি না, তুই নিজের চোখে দেখছো নাকি সেটা ক। বিশ্বাস না করলে কিছু করার নাই, উত্তরপাড়া চলে দুই একজনের জিজ্ঞাসা কর, তাই দুই একটা কুলু বাড়াবিনি। হ হ জামু। তে তোর চাচার কি খবর? মার্কা না পেয়ে কি তাই হার্ট ফেল করছে নাকি? হাসপাতালে আছে? হার্ট ফেল করবার ধরছিল, অনেক কষ্ট করে সান্ত্বনা দিছি, তো তার বুট তো সেই খেপে গেছে। আর খেপে লাভ কি?
হাইকোর্ট করলেও ফেরে না। যা হবার হয়ে গেছে, তুই তোর চাচা কয় লেনে টেনশন না করে পদ্ধতি চেঞ্জ করেন। চেঞ্জ তো করছে বে, চাচা এখন শামসু ভাইয়ের সাথে মিললে থাকতে যাচ্ছে, আর হামাক করছে শামসুর পক্ষ হয়ে তার ভোট করবো। কোষ কি শফিক চেয়ারম্যান কলম মার্কা হয়ে ভোট করবি, তাহলে তো হামাগরের জন্য সেই হলো। কিন্তু আমার না ডাউট হয় মাঝে মাঝে, এলে লোক তো সুবিধার না, সিটিং আছে। এটা কোনো কথা বলবে? চাচা খারাপ মানুষ হতে পারে, কিন্তু মন অনেক ভালো। তো তার কারবারে চাচা অনেক কষ্ট পেয়েছে, এই জন্য শামসুর কাছে আসবার চাচ্ছে। একবার চাচা যদি আসে তাহলে তোদের ভোটের মাঠ ভালো হয়ে যাবে, চাচার হাতে অনেক ভোট আছে। ওলে দেখাই যাবিনি, শফিক যদি খালি একবার পোল্ট্রি খায়, ও কেমন পোজ মারমু, 6 মাস ধরে বেডে পড়ে থাকা লাগবি। কাক যে কখন কি কওয়া লাগে এটা একটু তুই কম বুঝিস, ময় বুড়বিকে একটু সম্মান দেওয়া লাগে। এলেনে এখন পেশাল না পেরা মাথা মতো গরম আছে, পোস্টার কেটে ছিঁড়ছে, তাড়াতাড়ি বের কর। তাহলে চ উত্তর পাড়া যায়, তাহলে আর সন্ধান পাওয়া যাবে নি। আচ্ছা চলেক। এমন রে ভাই, এলে না বন্ধ করো তো, ব্যবসা প্রতিষ্ঠানে মানুষ এল্লাবা যায়। কি জন্য আছে সেই কথা কও, যাক ভালো লাগে তার গান চলবে আমার দোকানে। ডানে বায়ে চাই দেখো, তার পোস্টার দিয়ে তো দোকান ছাপাছি। জিঙ্কা করে হোক তাকে এমপি বানামুই, গত রাতে বাড়ি বাইরে যা ভোট চাই আছি। হাই রে জনগণের আগ্রহ, তোতা ভাই তো এমপি হয়ে গেছে, খালি ডিক্লেয়ার হওয়া বাকি। ফাপড় দেওয়ার কয়দিন চলবে, এলাকাত খালি তুমি ঘুরছো, আমি ঘুরি না। ওরা আত্মীয় ছাড়া ওর ভোট আছে, হাতে কোনে কয়েকটা ভোট লিয়ে ওরা লাফালাফি করছে। তো তা যদি এমপি হয় তাহলে এই শোলদুগুরি গ্রামত আর আমি থাকবো না, ঢাকার যে রিক্সা চলে খামো। যারা আজও রাস্তাঘাটের ক্ষতি করে বালুর ব্যবসা করে খাচ্ছে, তাদের মানুষ ভোট দিবি। শোনো মন্টু ভাই, মানুষের তো পাগলা হয়নি, মাছ দিয়ে ভাত খেলে কাটা পয়সাই খায়। জনগণের ভোটের আশাকে আমরা বসে আছি, ভোটের দিন খালি কেন মারমু কেন। পার্টির মার্কা বাছি গরমে লাদা, অনেক তো হেডা মারা লোক আছিল, তারা তো মার্কা পেল না। মার্কা পেবার গেলে কোমরে জোর থাকা লাগে, সেই জোর তোতা ভাইয়ের আছে। ভোটের আগে কি খেলা খেলবি সেটা পরিকল্পনায় করে থুইছে, এখন খালি উপর দুপুর দিয়ে ঘুরিচ্ছে। রাজনীতির বিষয় কি তোমার এত জ্ঞান আছে? মূর্খ সুর্খ মানুষ, তোমার সাথে এগুলা নিয়ে আর কথা কওয়া যাবি না। হাই রে শিক্ষিত আছে রে, সোহাগের থেকে ভুয়া একটা সার্টিফিকেট বানালে শিক্ষের গরম দেখাচ্ছে। তোমার মধ্যে তো জ্ঞানের কোনো আলোই নাই, ওই রকম শিক্ষিত হওয়ার চেয়ে আমার মতো মূর্খ হওয়া ভালো। অন্যায় ভাবে যে মজনু খুন করলো, এটা কি তো তার ঠিক আছে? বৃদ্ধ বাপটা একসময় রাস্তায় ঘুরছিল, পরে শামসু ভাই নিজের বাড়ির তাকে আশ্রয় দিছে, এটা কয় হলো মানবতা। এইরকম জনদরদি যারা গরিব অসহায় মানুষের পাশে থাকে, তারাই তো ভোট পাওয়ার যোগ্যতা রাখে। তাই করছি, ভুল সিদ্ধান্ত না লিয়ে এখনো সময় আছে, ভাবে চিন্তে সঠিক সিদ্ধান্ত লেও। তোমার থেকে এত সাজেশন নেওয়া লাগবে না, রাতে আমার বউয়ের সাথে অনেক পরামর্শ করি। বউ যেটা করবো সেটাই, বউয়ের বাইরে যাওয়ার ক্ষমতা আমি রাখি না। বউ কইছে তোতা ভাই ভোট দেওয়া লাগবে, তার মানে ভোটটা তোতা ভাই পাইলো। তে তুমি কি জন্য দোকানে চাও সেটা কও তো। 22 তারিখে আমার দোকানের হালখাতা, সেটার কার্ড দিয়ে বেড়াচ্ছে। কার্ডটা টেবিলের উপর রেখে চলে যাও, আমার একটু বাইরে যাওয়া লাগবে। আচ্ছা রাখিচ্ছি, তা একটা না সিবির দাও তো, দাঁতের গরত খুব বিষেচ্ছে। সিবির তো নাই, কালকে বগুড়া যায় ওষুধ আনা লাগবে। তোমার দোকানত থাকবি না, থাকো গেলেম। সকাল থেকে টেরাক ফোন দিচ্ছি, ওই কোন ফোন ধরিচ্ছে না, মনে হয় চার্জার দিয়ে বেড়ে গেছে। আমার তো অফিসে মনে টিকিট ছিল না, বাড়িতে বেন কি হচ্ছে আল্লাহ জানে। আশেপাশে আমাদের যে শত্রু, একটু 19 বিষয়ে চললেই তো ওস্তাদের ক্ষতি হয়ে যাবি। তার মধ্যে এটা হচ্ছে এমপির ভোট, টেরা আর ওস্তাদ তো একলা একলা সামাল দিয়ে পাবি না। যাই, এত কথা না কয়ে তাড়াতাড়ি গাড়ি চলে বাড়িতে যাই।